আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। অফিস শেষ করে বের হয়ে যাচ্ছি বসুন্ধরা থেকে, তাই গাড়িটি নিয়ে পার্কিং থেকে বের হয়ে যাওয়ার জন্য প্রস্তুতি নিয়ে নিলাম। আর সামনে হচ্ছে যে পার্কিংয়ের যে টোলটা সেটা পরিশোধ করব। পরিশোধ শেষে আমার পরিশোধ করিনি, সেটা বলতে হচ্ছে যে আমাদের মান্থলি রাখা হয়, যার জন্য অনেকটা টাকা সেভ হয়। তো বের হয়ে যাচ্ছি বসুন্ধরা থেকে, দেখি রাস্তার কি অবস্থা, জ্যাম কতটুকু জ্যাম আছে। দেখতেছি যে ভালো পরিমাণ হালকা হালকা জ্যাম আছে, তারপর চিন্তা করতেছিলাম যে যেতে পারবো কিনা। আর আজকে হচ্ছিল যে আমার গাড়িটার একটু কিছু কাজ করানো দরকার ছিল, তো কাজ করতে পারিনি। একই অবস্থা। আপু, আপনি রাস্তা ছেড়ে মানে মেইন রাস্তা দিয়ে আসতে হবে, এটা কোনো কথা নাকি? সাইড দিয়েও তো যেতে পারেন। ভাই, আমাদের বাংলাদেশের মানুষকে বলতে হবে এরা সবাই এক একটা পিস, কেননা হুটহাট গাড়ির সামনে এরা চলে আসে। বাহ, কি সুন্দর! বাবা বাইক চালাচ্ছে, ছেলে পিছনে বসে আছে এবং দুজনের মাথায় হেলমেট। এরকম হলেই ভালো, হেলমেট ব্যবহার করাটা খুবই ভালো। খুব বিরক্তিকর একটা জিনিস হচ্ছে যে ঢাকা শহরের রাস্তাগুলিতে এরকম অটো রাস্তার মাঝখানে চলে আসবে, যেখান থেকে সেখান থেকেই চলে আসবে, হুটহাট করেই যে কোনো একটা দুর্ঘটনা ঘটে যেতে পারে। মারাত্মক জ্যাম আজকে, দেখি কিভাবে বের হই। যারে ভাই যাই, একটু সাইড দেন, একটু সাইড দেন ভাই ভাই ভাই। আরে নোটিশ ছেলে টানিস না কেন রে? আরে কি রে ভাই, কোন দিকে যায় গাড়ি চালাচ্ছে মাঙ্গার পোলা? হালাই তো আমার গাড়ি লাগায় লোগায় দিয়ে তারপরে যেবার যাইছিল। আসলে রাইড শেয়ার যারা করে এরা মানে খুব কি বলবো, বিরক্তি করে এরা। মানে কোনো কিছু নাই, ধাপ ধিপ। অটো রিক্সার থেকেও এরা খারাপ এখন। ভাই, আগে দেখতাম যে মানুষ রিক্সাওয়ালা মানুষ ডাকে, এখন দেখি যে মানে রাইড শেয়ার যারা করে এরাও ডাকাডাকি শুরু করে দিচ্ছে রিক্সাওয়ালাদের মতন। কেন রে ভাই, এত টাকা দিয়ে গাড়ি কিনছেন, ডাকাডাকি করে কেন রাইড শেয়ার করতে হবে? আরে ভাই, আপনার কি হলো, ক্যারাকেরি শুরু করে দিলেন কেন? যাইবেন যান। বাবা কি টান রে ভাই, গিয়ার আছে এক গোয়ায় করতে হইব। যান, আপনার গোয়ায় গিয়ার বেশি, আপনি জান আগে। এই যে আরেক ভদ্রলোক, হেলমেট ছাড়া যায়। ও না, হেলমেট আছে। আজকে রাস্তায় ভালোই জ্যাম আছে দেখা যাচ্ছে, গ্যাপ ধরে ধরে বের হতে হবে, নয়তো অনেক সময় নষ্ট হয়ে যাবে। আরে ভাই, আপনি আবার এসে পড়ছেন, কোন দিক থেকে বুট হাট আয়া পড়েন। ইয়ামা R115 এর কিছু রাইডার আছে যা কি বলবো, থাক নাই বলি। যাচ্ছি গুলশান 2, যেখানে আমি রেগুলার একটু চাটা খাই, একটু আড্ডা দিই ভাই ব্রাদারদের সাথে। ওইখানেই যাচ্ছি, দেখি ওইখানে কে কে আছে। সারাদিন তো অফিসেই থাকি, কাজ শেষে ওইখানেই যাই, একটু আড্ডা দিই, সময় পাস করি। যেই বলে সেই কাজ, চলে আসলাম। গাড়িটা রাখি। যাওয়ার সময় বাইকটাকে সার্ভিসে দিয়ে গেছিলাম, মাশাআল্লাহ খুব সুন্দর করে ওয়াশ করতে। আমি ওদের এখানে কখনো করি নাই, সত্যি বলতে আমার কলিগরা করতো।
তো ওরাই বললো, রেফার করলো যে ওর এখানে যা, ওরা ভালো একটা ওয়াশ করে, মানে সার্ভিসিং করে। তো সেখান থেকে করে নিয়ে আসলাম। ঠিক আছে, যাই। তো আড্ডা দেওয়া শেষ, চাটা খাওয়া শেষ, এখন বাসার উদ্দেশ্যে রওনা করতেছি। গুলশান 2 শাহাবুদ্দিন রুট হয়ে তারপর ওই দিক দিয়ে বাসার দিকে চলে যাব, ইউনাইটেডের সামনে দিয়ে। তার আগে আমাকে গাড়িটা রোড ক্রস করতে হবে, দেখতেছিলাম যে কোনো গাড়ি আসতেছে কিনা। যেহেতু গাড়ি আসতেছিল না, আমিও রোডটা ঘুরে ফেলি গাড়িটা। বাই দ্য ওয়ে, আমার স্ট্যান্ডটা নামানো ছিল, সেটা উঠালাম। আমার খেয়ালই ছিল না যে আমার সিঙ্গেল স্ট্যান্ডটা নামানো ছিল। আমার হয়তো বা ভুল হয়, মাঝে মধ্যে হয়ে যায়। যদি তোর ডাক শুনে কেউ না আসে, তবে একলা চলো রে। কিরে ভাই, এরকম করেন কে? যাইতে দেন, পারাপারি করার তো কোনো দরকার নাই ভাই। যাবেন আরামসে যাবেন। সব ভাল লাগে, রিক্সা আর ভাল লাগে না। রাস্তায় যখন কোনো যানবাহনের সামনে হুটহাট রিক্সা চলে আসে, ভাই বিশ্বাস করেন, পায়ের তালার রক্ত মাথায় উঠে যায় আর মাথার রক্ত পায়ের তলার নিচে নেমে যায়, এরকম একটা অবস্থা হয়ে যায়। এদের হর্ন দিলে হর্ন সরতে চায় না। কি বলবো, বলার মতন কোনো কিছুই নাই। তো যাই, আগাই সামনের দিকে। বাহ 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 বাহ। বাহ 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 বাহ। যাক, একটু দুষ্টামিও করে নিলাম, যেহেতু মহল্লার মধ্যে চলে আসছি, একটু দুষ্টামি করতেই পারি। সারাদিন কাজ করার পর একটু বিনোদনের প্রয়োজন আছে, তো বিনোদন দরকার। সেটা আমারও দরকার, সেটা যারা আমার ভিডিও দেখবে তাদেরও দরকার আছে। শুধু ভিডিও ছাড়বো, এডিটিং করব, তা তো হয় না। তো বাসের কাছে চলে আসছি। আজকের মতন আমার এই ব্লগটি এখানেই শেষ করতে যাচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের যত্নে রাখবেন। আল্লাহ হাফেজ।